আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি সমস্যার কারণে ধারাবাহিকভাবে ভিডিও দিতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, কারণ আমাকে অনেকে কমেন্ট করে বলতেছেন যে আপনি আগে ধারাবাহিকভাবে ভিডিও দিয়েছেন, এখন দিতেছেন না। আমার মোবাইল সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারি না। আশা করি এখন থেকে ভিডিও পাবেন এবং আপনারা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, তাহলে এর কারণে আমার রিচটা বেড়ে যাবে এবং মানুষের কাছে পৌঁছাবে। তাহলে আমরা শুরু করে দিই। আমরা ৪৫ নং আয়াত পর্যন্ত শিখেছি সূরা মায়দার, এবার আমরা ৪৬ নং আয়াত শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقفينا على آثارهم ওয়াও জবর ওয়া, কফজা ফা কাদরবে, ফার উপরে তাসদিদ রয়েছে। আমরা জানি এই তিন দ্বারা চিহ্ন নাম তাসদিদ, এই তাসদিদ যেখানে থাকবে সে হরফ দ্বিবচন করতে হবে। তাহলে কফ ফা ধর কফ, ফা যা ইয়া কাদর, ফাইয়া ধর ফাই। এই হরফের না জজমুল্লাহ হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এ দুটো মনে রাখবেন। তাসদিদ থাকে দুইবার, জজম থাকলে একবার। তাহলে অ কফ ফাই, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। অকফাইনা, অকফাইনা, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, মাদ্দে মুংফাসিল, তিন আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে তিন আলিফ টেনে পড়বো, বলবো আলা। হামজা খারা জবর আ, সা আলিফ জবর সা, জবরের বাম পাশে খালি এক আলিফ টান, হামজার উপর খারা জবর এক আলিফ টান। তাহলে আলা আসা। রজের রি, হাজা মিমকে দেবে হামিম জের হিম, রিহিম। وقفينا على آثارهم، وقفينا على آثارهم। বাজের বি, আইনিয়াজের ই। দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, তাহলে বলবো বি ই। সিনজা বাকে ধরবে, বা রূপে জজম রয়েছে। আমরা জানি বাটা কলকলা হরফ, কারণ কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। এই পাঁচ হরফে জজমের ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু বা রূপে জজম রয়েছে আবার হরকতে রয়েছে, সেক্ষেত্রে আমরা ধাক্কা দিয়ে পড়বো, বলবো সিন বা জবর সাবে, সিন বা জবর সাবে, নুন জে নি, বি ই সাবনি, বি ই, আইন চাপ দিয়ে পড়তে হবে, বি ই সাবনি। মিম যা র কে দেবে মিম, র জবর মাও, র সাকিন পুর, র সাকিনের ডাইনে জবর থাকলে পুর করে পড়তে হয়, মাও। ইয়া জবর ইয়া, মিম জবর মা, মাও ইয়া মা, বিঈসাবনি মাও ইয়া মা। وقفينا على آثارهم بعيسى بن مريم। মিম পেশ মু, সজ্জা দাল করবে, সদ্দা যাও সদ, তাসিতল হরফ দ্বিবচন হবে, মু সদ, দাল জেদ দি, মু সদ দি। কফজা লাম করতে হবে, কফ লাম জর কল, লাম জেল্লি কল্লি। এটা হলো ইদগাম বিলা গুন্না। আমরা না বলি তাসিতল হরফ বলি, কারণ যেহেতু তাসিত রয়েছে এটা আপনার জন্য সহজ হবে। আর যদি প্রকৃতভাবে বলেন তাহলে এটা হলো ইদগাম বিলা গুন্না, অর্থাৎ তানমিনের পর তাসিতল লাম রয়েছে, মিলিয়া গুন্নাসার পড়তে হবে। তাহলে মুসাদ্দি কল, লাম জেল্লি, মিম আলি জর মা, জবরের বাম পাশে খালি লিফ এক লিফ টান, মুসাদ্দি কল্লিমা, মুসাদ্দি কল্লিমা। বাজা ইয়াকেদর বাই, ইয়াদের বাই, জসমালা হরফ, নুন জবর না, বাই না। ইয়া জবর ইয়া, দাল যা ইয়াকেদর দাল, ইয়া জবর দাই, জসমালা হরফ, ইয়া দাই, হাজের হি, ইয়াদাই হি। বাইনা ইয়াদাইহি, বাইনা ইয়াদাইহি। মিম জের মি, নুন যা তাকে ধরবে, তার উপরে তা দুইবার উচ্চারণ হবে, মিম জের মি, নুন তা জবর নাথ, মি নাথ। তাও অজবত তাও, জসমলা হরফ, র খারাজ র, তাও র। তাজের তি, তাও র তি, তাও র তি। মিনাত তাও র তি, مصدقا لما بين يديه من التوراة وقفينا على آثارهم। এখানে আমি একটু ভুল করছি, সেটা হলো এই যে দেখেন মিম সাকিন এবার বা থাকার কারণে আমরা মিম সাকিনকে গুণনা করব, এর নাম হলো ইকফায়ে সাব্বি। অর্থাৎ মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুণনা পড়তে হয়। তাহলে আমরা বলবি
وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة। এখন যদি ওয়াকফ করি সেক্ষেত্রে তার উপর সাকিন দেব, আর তার গোলতার উপর সাকিন দিলে গোলতা হা হয়ে যায়। আর যেহেতু এখানে এক আলিফ টানের চিহ্ন রয়েছে, খাড়া জবর রয়েছে, তাহলে এই এক আলিফ টানটাকে ওয়াকফ করলে, মানে তার পর হরফকে সাকিন দিয়ে ওয়াকফ করলে এই এক আলিফ টানটাকে তিন টেনে পড়তে হয়, এর নাম মাদ্দে আরজি। তাহলে বলবো মিনাত তাওরাহ। তাহলে আমার সাথে বলবেন ওয়াকফাইনা আলা আসারিহিম بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة। এরপরে وآتيناه الإنجيل ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, ওয়া আ, তা যাই এক দেবে তাই, ইয়া জবর তাই, জসমলা হরফ অর্থাৎ লিনিয়া হরফ। এই যে জবরের বাম্পা জসমলা ইয়া, এটা কেবল লিনিয়া হরফ, তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে ওয়া আ তাই, নুন খারা জবর না, খারা জবর এক আলিফ টান, হা যা লামকে দেবে হা লাম পেশ হুল, জসমলা হরফ, ওয়া আ তাই না হুল, হামজা নুন জের ইং ইকফা। এই যে দেখেন হামজা নুন, এই যে হামজাটা নুনকে ধরলো, নুনটাকে এখন অনিঃশব্দে গুণার করতে হবে নাকের মধ্যে লুকায়া, যেমন ইং। এই স্বাভাবিক হয় হামজা নুন যে ইন হয়, কিন্তু ইন না বলবো ইং, নাকের ভিতরে লুকা গুণা করবো কেন? এই যে দেখেন নুন সাকিনের পর জিম রয়েছে, আপনাকে সহজ করে বললে যে জিনিসটা মন থাকলে আপনার জন্য সহজ হবে, সেটা হলো দেখেন এই যে নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, সেক্ষেত্রে নুন সাকিন গুন্না ছাড়া পড়তে হয়। কি বললাম? নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফের কোনো একটা হরফ থাকলে গুন্না ছাড়া পড়তে হবে, আর না থাকলে গুন্না করবো। যেহেতু 6 হরফের কোনো হরফ নাই, সেক্ষেত্রে গুন্না করবো। বলবো ইং, জিমিয়াজের জি, জেরে বাম্পা জসমলা ইয়া খালিফ টান, লাম জওয়াল্লা, ইং জিলা, ফায়াজের ফি, জেরে বাম্পাস জসমলা ইয়া একালিফ টান, হাজের হি, ফি হি, ওয়া আতাইনাহুল ইনজিলা ফিহি, হা পেশ হু, দাল ওয়াও দুই জবর দাও, ইদগামে বাগুন্না, অর্থাৎ এখানে গুন্না করে পড়তে হবে। এই যে তানমিন, দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়, তানমিনের পর তাসিদুল ওয়াও থাকলে তাহলে দুই হরফকে গুন্না করে মিলিয়ে গুন্না করে পড়তে হবে। বলতে হবে হু দাও, ওয়াও জবর ওয়া, নুন পেশ নু, পেশের বাম পা জসমলা ওয়াও একালিফ টান, হুদাউ ওয়ানু, র ওয়াও দুই পেশ রু, এটা গুন্না করে পড়তে হবে। কেন গুন্না করে পড়তে হবে অবশ্যই কমেন্টকে জানাবেন। তাহলে বলবো হুদাউ ওয়ানু রু, ওয়াও জবর ওয়া, মিম পেশ মু, ওয়া মু, সদ দাল জবর সদ, ওয়া মু সদ দাল জেদ দি, ওয়া মু সদ দি, কফ লাম জবর কল। এই যে ঈদগাম বিলা গুন্না, মিলা গুন্না ছাড়া পড়তে হবে। মুসাদ্দিকাল লাম জেল্লি মিমারি জবর মা, লিমা। এই যে আমরা এর আগেও পড়ে আসছি, এই যে এটা বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দাই, ইয়া দাই, হাজের হি, ইয়াদাই হি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, মিম জের মি, নুন তা জবর নাত, মিনাত, তাসিদুল হরফ দুই বচন করতে হবে, তাও অজর তাও, মিনাত তাও, র খারা জবর র, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, মিনাত তাও র, তাজের তি, মিনাত তাও রতি, মিনাত তাও রতি, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি। ওয়াজর ওয়া, হা পেশ হু, ওয়া হু, দাল ওয়াও দুই জবর দাও, ইদগামে বাগুন্না। এই যে তানমির বা তাসিদ ওয়াও, এটা আমরা গুন্না করে পড়বো। হু দাও, ওয়াজর ওয়া, মিম ওয়াজর মাও, ওয়া মাও, আইন জেরে ই, চাপ দিয়ে পড়তে হবে। জ জবর জ, ওয়া মাও ই জ, ওয়া মাও ই জ, তালাম দুই জবর তাল, ওয়া মাও ই জ তাল, ওয়া মাও ই জ তাল, লাম লাম জে লিল, জজমলা হরফ, ওয়া মাও ই জ তাল লিল, মিম তা পেশ মুত,
তা যাব তা মুত্তা মুত্তা তার সাথে দুই বচন হবে কফ ইয়াজের কি মুত্তাকি নুন যাব না মুত্তাকিনা মুত্তাকিনা। এখন যদি অফ করি তাহলে অবশ্যই নুনের সাকিন দিয়ে কিটাকে 3 লিটারে পড়তে হবে, বলতে হবে মুত্তাকিন ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আমরা এখান থেকে পড়ি আগে ওয়া আতাইনাহুল ইনজিলা ফিহি হুদাও ওয়া নূরুন ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। তাহলে আমরা এখান থেকে বলিন ওয়া আতাইনাহুল ইনজিলা ফিহি হুদাও ওয়া নূরুন ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে উচ্চারণগুলো করতে হবে এবং কিভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।